হাই গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে ফার্স্ট মে 2025। তো আজকে অলরেডি আফটার লং টাইম আমরা একটা বার্জার পেন্টের ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি চ্যানেলেতে। তো চেয়েছিলাম ওটাই আজকের জন্য লাস্ট ভিডিও থাকবে, বাট এই স্টকসটা আমরা এর আগের দিনে ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমরা ট্র্যাক করেছিলাম, তো এটাকে নিয়ে ভিডিও আজ না বানানোই চলছিল না, সেই জন্য আমি চাইলাম কি আরেকবার আপনাদেরকে ইন্টিমেশন দেওয়া যাক বলে। তো দেখুন, সোনা সফট যারা বা যে সমস্ত বন্ধুরা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আছেন তারা অলরেডি আগের দিনে ভিডিওতে ইউটিউব টেলিগ্রাম চ্যানেলেতে আপনারা অলরেডি দেখেছেন যে 2:26 নাগাদ সোনা সফটকে আমরা অলরেডি একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম যে এটাতে শর্ট টাইমের জন্য একটা প্রফিট আসতে পারে। এই নিয়ে একটা অ্যানালাইসিস আমি নিজে করেছি আপনাদেরকেও করার জন্য, বা আপনাদের এডুকেশন পারপাসের জন্য যদি কোনো কিছু হেল্প লাগে অলরেডি স্ক্রিনশট আমি শেয়ার করেছিলাম। যদি আপনারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এডুকেশন পারপাসের জন্য 100% আপনাদের ইনফরমেটিভ লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলকে, যেখানে আমরা ছোট ছোট স্ক্রিনশট আমরা শেয়ার করে থাকি এডুকেশন পারপাসের জন্য আপনাদের হেল্প পাওয়ার জন্য। ওকে, আর এই ভিডিও বা প্রিভিয়াস ভিডিও নিয়ে যদি কারো কোনো রকম কোনো কোশ্চেন বা কোনো কিছু কোনো কমেন্ট থাকে বা কোনো ফিডব্যাক কিছু থাকে অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা শেয়ার করবেন। ওকে, তো তার আগে আমি একবার দেখিয়ে দিই যে সোনা সফটকে আমরা কখন টেলিগ্রাম গ্রুপে যে কথা আমরা উল্লেখ করলাম সেখানে কখন আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, বা তার কোথায় তখন হাই লাগিয়েছিল, কততে হাই লাগিয়েছিল, বা তারপরে কত টার্গেট দিয়েছিল আমরা একবার দেখিয়ে দিই। দেখুন, আমরা যদি এখানে দেখি আমরা, তো আপনারা দেখতে পাবেন যে সোনা সফটকে অলরেডি আমরা তখন 2:26 আমরা এটাকে আমরা দেখার চেষ্টা করেছিলাম। তখন হাই ছিল 415.40 আর রানিং প্রাইস চলছিল 411.50। তো আমরা অলরেডি এখানে মেনশন করেছিলাম, আপনারা যদি দেখতে পান যে ক্যাশ ইনভেস্টমেন্ট ফর শর্ট টাইম টার্গেট 5 to 7% রিটার্ন, 430 to 448 টার্গেট ছিল। ওকে, এটা কবে দিয়েছিলাম আমরা, আপনারা দেখেন 30 এপ্রিলের দিনে আমরা দিয়েছিলাম। ওকে, তো এক্ষেত্রে আমি যদি এক্স্যাক্টলি আপনাদেরকে আমি 1 মিনিট ক্যান্ডেলে দেখাই 226 কাছাকাছি তখন এর প্রাইস চলছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনেতে 415 থেকে 411 মধ্যে প্রাইস অলরেডি চলে। লাস্ট মোমেন্টে একদম দেখতে পাবেন 3:18 ক্যান্ডেলের পর থেকে এর মধ্যে মুভমেন্ট আসে, যেখানে দেখুন দেখতে পাবেন হাই কত লাগিয়েছে, বা আপনারা এখন এই মুহূর্তে আপনাদের যে ওয়াচ লিস্টে অ্যাড করে বা সোনা সফটকে আপনারা যদি দেখেন দেখতে পাবেন সোনা সফটের হাই কত লাগিয়েছে 447.25। অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে আমি দেখালাম একটু আগেতে যে টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমরা আমাদের অ্যানালাইসিসের যে ক্রাইটেরিয়া ফুলফিল করার তার মধ্যে প্রবণতা দেখেছিলাম বলে আমরা বলেছিলাম যে 448 পর্যন্ত আসতে পারে, যেখানে 5 to 7% রিটার্ন। 5 to 7% কীভাবে, 411 অলরেডি চলছিল সেই মুহূর্তে দিয়েছিলাম, 411 থেকে 448 আমাদের টার্গেট ছিল। তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে বা আপনারা নিজেদের চার্টেতেও আপনারা স্কেল মেজারমেন্ট করতে পারবেন। 5 to 7% এটা আমি বলেছিলাম, অলরেডি 8% কভার করে দিয়েছে সিঙ্গেল ডেতে সোনা সফট। তো এই জন্য বলি ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপডেট থাকুন, মার্কেট নিয়ে আপডেট থাকুন। হয়তো আমার ইউটিউব চ্যানেলেতে আপনাদের জন্য যেটা আপনারা ভালোবেসে জয়েন করেছেন সেই চ্যানেলে হয়তো রেগুলারলি ভিডিও বেশ কিছু মাস ধরে আসছিল না, বাট টেলিগ্রাম গ্রুপে এভরি ডে আপনাদের জন্য কিছু না কিছু এডুকেশন পারপাসের জন্য স্ক্রিনশট শেয়ার করা থাকে, কিছু না কিছু, তাতে ইনভেস্টমেন্ট পারপাসের জন্যই হোক, সুইং ট্রেডিংয়ের জন্যই হোক, ম্যাক্স টু ম্যাক্স টাইম থাকে অপশন ট্রেডিংয়ের জন্য। ওকে, যারা কন্টিনিউয়াসলি চ্যানেলকে ফলো করেন আমি এটা এক্সপেক্ট করতে পারি যে আপনারা এডুকেশন পারপাসের জন্য এটা চ্যানেলকে আপনারা জয়েন করে হ্যাপি আছেন। ওকে, তো এই মুহূর্তে আমরা যদি দেখি যে সোনা সফটকে কেউ যদি 410 বা 415 কাছাকাছি যদি এন্ট্রি নিয়ে থাকে তার জন্য প্রথম টার্গেট কি আসতে পারে, তার জন্য আমরা একটি মান্থ ক্যান্ডেলে চলে যাব। মান্থ ক্যান্ডেলে দেখুন এই মুহূর্তে আপনাদের প্রথমে মনে হতেই পারে যেহেতু এই জায়গাতে সাপোর্ট নিয়ে উঠেছিল তারপর ডাউনফল হয়েছে, তো এই মুহূর্তে আমরা এই জায়গাটাকেই আমাদের প্রথম টার্গেট বলে মেনে নেব। যেহেতু 420 কাছাকাছি এই মুহূর্তে আছে,
তো প্রথম টার্গেট হিসেবে আমরা 500-এর কাছাকাছি ধরে নেব। অবভিয়াসলি আপনারা এই মুহূর্তে 500-এর কাছাকাছি ধরতে পারেন। তো আমার মনে হয় এক্ষেত্রে আপনার সেফ এক্সিট হবে, দেখুন সেফ এক্সিট হবে, কেউ যদি এই মুহূর্তে এখনও যদি 420 কাছে এন্ট্রি যদি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো প্রথম টার্গেট আপনি রাখবেন 490, 590 প্রথম টার্গেট। তারপর আপনি আপনার টার্গেটকে শিফট করবেন ধীরে ধীরে কতদূর পর্যন্ত। এই মুহূর্তে বা মে মাসেতে আমার মনে হয় না 645-এর ওপরে এই মুহূর্তে যাবে বলে আমার মনে হয় না। যেতেও পারে, মার্কেটে সব কিছু পসিবল। আমি বললাম যাবে না মানে যাবে না তা নয়, সব কিছুই পসিবল। আমি আমার অ্যানালাইসিস যেটা করছি, মার্কেট তার 100% পুরো অপোজিট যেতেই পারে। কালকে দেখলাম এখান থেকে পুরো একদম 10% বা 20% ডাউন মেরে দেখলাম একবারে 230 কাছে চলে আসলো, আসতেই পারে। তখন আপনার মনে হতে পারে আমি এনার কথা শুনে বা এনার ভিডিও দেখে আমি এন্ট্রি নিলাম, এখানে ফেসে গেলাম। কখনোর জন্যই না। আপনি আপনার পার্সোনাল অ্যাডভাইজার বা আপনার নিজস্ব অ্যানালাইসিস লাগিয়ে তবেই আপনি সেখানে বাই সেল যাবেন, তার আগে কখনোই নয়। আমি জাস্ট আপনাকে লেভেল বলতে পারি বা আমার যে পয়েন্ট অফ ভিউ কী চলছে মার্কেটে এই মুহূর্তে সেটা আপনাকে বলতে পারি। তো আমি যেটা বললাম 490 কেন, সেটাকে আমি আপনাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখুন মার্কেটে দেখুন এই মুহূর্তে কবে থেকে না, ফেব্রুয়ারি 2024 এর যে হাই লাগিয়েছিল, ওকে, তারপর থেকে ধীরে ধীরে দেখুন এর হাইয়ের যে আপার লেভেল থেকে দেখুন ধীরে ধীরে ডাউন লেভেলে শিফট হচ্ছে, ওকে। তো এই মুহূর্তে আমরা বলতেই পারি এই স্টকসের মধ্যে ডাউন ট্রেন্ড অলরেডি চালু হয়ে গেছে, এটা আমরা বলতে পারি। মানে আপাতত দৃষ্টিতে আমরা এটাই আমরা অ্যাকসেপ্ট করবো যে এই মুহূর্তে ডাউন ট্রেন্ড চলছে। তো এই মুহূর্তে ডাউন ট্রেন্ড চলছে, তো কবে এটা শিফট হবে আবার আপার লেভেলেতে সেটা বলা একদমই পসিবল নয়। তো আমরা চার্ট হিসেবে আমরা যদি রিডিং যদি করে থাকি, তো আমার মনে হয় যতক্ষণ না এই মে মাসের ক্যান্ডেল পুরোপুরিভাবে কমপ্লিটলি ক্লোজ দিচ্ছে বা মে মাসের ক্যান্ডেল যদি 500-এর নিচে যদি ক্লোজ দিয়ে থাকে, হতে পারে একদম 600-এর কাছে একবার যাওয়ার চেষ্টা করলো কিন্তু ক্লোজ দিয়েছে ঠিক 500-এর কাছে, সেক্ষেত্রে বলবো এই মুহূর্তে শেয়ারের মধ্যে একটু ডেঞ্জার। কারণ আপার লেভেলে গেছে, সেখানে প্রফিট বুকিং আবার হয়েছে যার জন্য নিচে এসে গেছে, বা সেখান থেকে আবার পিটাই হয়েছে বলে নিচে এসে গেছে। যদি ধীরে ধীরে যাতে এরপর থেকে প্রতিদিন 1% 2% করে যদি শেয়ার যদি আপার লেভেলে শিফট হয় সেটা খুব ভালো। কিন্তু যদি সাডেনলি আপার লেভেলে গিয়ে সেখান থেকে যদি প্রফিট বুকিং হয়ে চলে আসে, তো আগামী নেক্সট মাসের জন্য অ্যাটলিস্ট জুন মাসের জন্য সেটা ডেঞ্জার। অনলি জুন মাসের জন্য বলবো আমি, এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে বলবো সে জুন মাসের জন্য ডেঞ্জার। সেটা ধীরে ধীরে যদি যেতে থাকে, তো সেক্ষেত্রে বলবো এর মধ্যে পোটেন্সিয়াল আছে, আসবে আগামী দিনে। এর মধ্যে আমরা একে 900 বা 1000-এর লেভেলে দেখতে পাবো। তার মধ্যে টাইম লাগবে, এই নয় যে আজকে নিয়ে 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে এসে যাবে। সে তাই যদি হয় তাহলে প্রায় 150% রিটার্ন, যেটা আপনি এক্সপেক্ট একবারই করা উচিত নয়। এই নয় কি যে দেবে না, দিতেও পারে, কিন্তু এই মুহূর্তে আপনার করা উচিত নয়, ওকে। তো আমার এই মুহূর্তে আমি যদি একটা ট্রেন্ড লাইন যদি ড্র করে থাকি, আপনারা দেখতে পারেন এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিতে এত ইজিলি দেবে না বা দিতে সময় লাগবে। তো আপনাদের জন্য 590 আমি যেই টার্গেটটা একটু আগেই বললাম, সেখানে আপনাদেরকে আমি একটা ড্রয়িং করে রাখি। আগামী দিনে যখন এই 590-র কাছে যখন আসবে, তখন আপনাদেরকে আমি আবার চেষ্টা করবো এই ভিডিও কভার করার জন্য, ওকে। তো 590 কাছে যদি আসে, তো কারেন্ট পার্সেন্টেজ থেকে প্রায় 40% রিটার্ন, হিউজ রিটার্ন 40% রিটার্ন যদি হয়ে থাকে আগামী 6 মাস 8 মাস 10 মাসের মধ্যে যদি হয়ে থাকে, 1 বছরের মধ্যে যদি হয়ে থাকে পার্টিকুলার এই স্টকসের উপরে হিউজ রিটার্ন, যেটা আপনি মানে আপনাকে মানতেই হবে, ওকে। তো আমি খুব ভাবি যে এই শেয়ার মোটামুটি আগামী 1-1.5 বছরের মধ্যে 40% এটা আমাদের কভার করবে। এটাই সবথেকে বেস্ট পয়েন্ট, যখন কোনো শেয়ারকে আমরা ডাউন লেভেলে যদি ক্যাপচার করতে পারি আর সেখান থেকে যদি শেয়ার যদি রিটার্ন যদি দেয় ভালো রিটার্ন, তো সেক্ষেত্রে খুব একটা ভালো গুড পজিটিভ রেজাল্ট বলবো, ওকে। তো আপনারা এক্সপেক্ট করতে পারেন 590-র কাছাকাছি। আমিও খুব ভাবি আছি, আমি অলরেডি রিমাইন্ডার লাগিয়ে দিয়েছি, যখন কোনো দিনও এই সোনাসফটকে আবার আমরা 590 কাছে পাবো, আমি চেষ্টা করব তার পরের লেভেল বা তার পরের প্ল্যান কী হতে পারে আপনাদের কাছে নিয়ে আসার জন্য, ওকে। ভিডিও বেশি লেন্দি করবো না, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আজকের জন্য এখানেই, নেক্সট ডে থেকে অপশন ট্রেডারদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।